আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি শখের বশে ৩০টা পাখি কিনে এনেছিলাম, কোয়েল পাখি। যেগুলা এখন দেখতেছি অনেক সুস্থ আছে, সুন্দর আছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে নিজের কাছে। আমি কোয়েল পাখি সম্বন্ধে কিছুই জানতাম না। আমাকে একজন ৬টা পাখি গিফট করেছিল। তো ওইখান থেকে দেখি ২টা ডিম পাড়তেছে। তো ডিম পাড়া দেখে আমি ভাবলাম যে কোয়েল পাখি পালন করা যাক। তো ওই যে ৬টা পাখি আমাকে গিফট করেছিল, ওই ৬টা পাখি আমি ৩০টা পাখির ভিতরে রেখে দিয়েছিলাম। দেখছি যে বড় যেই ৬টা পাখি আছে সেগুলা হচ্ছে ছোট পাখিগুলাকে অনেক জ্বালাচ্ছিল, ঠকাঠকি করতেছিল আরকি। তো এইজন্যই আমি আবার ভাবলাম যে, যে জায়গাটা আমি করেছিলাম আমার ৩০টা পাখির জন্যে, সেইখান থেকে বড় পাখিগুলাকে আলাদা রাখার জন্য। তো এগুলো আমি নিয়ে যাচ্ছিলাম, কাঁচাই করে নিয়ে যাচ্ছিলাম যে আমার যে গোয়াল আছে, যেখানে আমি গরু পালন করি। তো আলহামদুলিল্লাহ ওইখানে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম। তো যেই ভাবা সেই কাজ, আমি ওইগুলা খাঁচাতে বন্দি করে নিয়ে যাচ্ছিলাম। তো এখানে আমার ক্যামেরাম্যান একটু দুষ্টামি করতেছিল। সে পাখিগুলোকে দেখাচ্ছিল, ডিম দেখাচ্ছিল। তো দেখি যে বড় পাখিগুলো ডিম পাড়ছে ওর ভিতরে। তো এই যে নিয়ে আসার পরে আমি হচ্ছে এখানে বাঁধছিলাম, ওটা বেঁধে রেখে যাচ্ছিলাম। দেখি যে আবার দাদু এখানে বসে আছে, হ্যাঁ। দাদু হচ্ছে বসে আছে, দাদু দেখতেছিল। সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি, সবারই ভালো লাগছে। তো আমি আবার দেখলাম, ভিতরে গেলাম, যে যাওয়ার পরে আমি ভাবলাম যে একটু খাবার-টাবার দেওয়া যাক। যেহেতু আমি কোয়েল পাখি নতুন পালন করতেছি, তো এখানে একটু আমার একটু ভুল ত্রুটি হতেই পারে। তো এজন্য চিন্তা ভাবনা করতেছিলাম যে কীভাবে কী করা যায়। একটু খাবার দিলাম। এখানে আমার ক্যামেরাম্যান ডিম দেখাচ্ছিল। আমার যেই বড় পাখিগুলো ছিল সেগুলো ডিম দিয়েছিল। তো আমি আবার ওইখানে গেলাম, যাওয়ার পরে খাবার-টাবার দিচ্ছিলাম। তো আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন তার থেকে ১০-১৫ দিন আগে ভিডিওটা বানানো। আমি সময় পাই নাই এডিট করার, যার জন্য এডিট করি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি নিয়ে আসার পরে এখন ভালো লাগতেছে। তখন কোয়েল পাখি সম্বন্ধে কিছুই জানতাম না। ওর কী খাবার দিতে হয়, কী করতে হয় না করতে হয়, আমি কিছুই বুঝি নাই। আমার খাবার আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের যে আমাদের পানির যেই জায়গাটা ছিল, পাত্রটা, সেখানে দেখেন যে অনেক ময়লা জমে আছে। কিন্তু আমি ওটা বুঝতেই পারি নাই যে ময়লা পানি দিলেও তারা খেতে পারবে না আরকি, প্রবলেম হবে। আবার খাবার দিয়েছিলাম, আপনারা দেখতে পারতেছেন যে ব্রয়লারের যেই বড় খাবারগুলো আছে না, যেই খাবারগুলা লেয়ারের, সেই খাবারটা দিয়েছিলাম। তো যাই হোক, আমি পরবর্তীতে বুঝতে পারার পরে এই খাবারটা আর দিই নাই, একদিনই দিয়েছিলাম। পরবর্তীতে আমি হচ্ছে নারিশের একটা ফিড খাওয়াই, যেটা সবাই সচরাচর কোয়েল পাখির বাচ্চাকে খাওয়ায়। তো আলহামদুলিল্লাহ আমার ওই আগেকার যে ফিডটা আমি খাওয়াইছিলাম, ওটা খাওয়ানোর পরে যেই সমস্যাটা হওয়ার কথা, আলহামদুলিল্লাহ হয় না, যেহেতু আমি একদিন দিয়েছিলাম। পরবর্তীতে আমার এক বড় ভাই ডাক্তার, তিনি পশু পাখির ডাক্তার, তাকে জিজ্ঞেস করে তার কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসছিলাম। তো ওটা খাওয়ানোর পরে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আমার পাখিগুলা। তো আপনারা সবাই হয়তোবা জানেন, সবাই না জানলেও অনেকেই জানেন যে আমার এটার পাশাপাশি গরুর এবং ছাগলের খামার আছে। চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ বড় কিছু করার। আল্লাহ তাআলা যদি চান তাহলে হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।